হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আজকে চলে এসেছি আবার তোমাদের সামনে একটা দুর্দান্ত ম্যাথের প্র্যাকটিস ক্লাস নিয়ে। তো আজকের এই ক্লাসটা যারা করছো তারা কিন্তু অবশ্যই ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, রেল এবং এসএসসি, পিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই ক্লাসটা মন দিয়ে তোমরা দেখো এবং প্রত্যেকটা অঙ্ক নিজেরা সলভ করার চেষ্টা করো। তারপরে তো আমি আছি তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। তো দেখে নেব আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছে এবং সেই সমস্ত জিনিসের কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখো, প্রথম অঙ্কটা বলে দিয়েছে 0.9 এর বর্গমূল অথবা তার সবথেকে কাছে রাশি কোনটি। আচ্ছা, এইবার দেখো আমরা 0.9 এর কি আদৌ বর্গমূল করা যায় না যায় না সেটা আমাকে সবার আগে জানতে হবে। দেখো, দশমিকের পরে এটা আছে 0.9, দশমিকের পর এখানে কটা ঘর আছে? মাত্র একটা ঘর আছে। তাহলে একটা ঘর যার থাকে তার কিন্তু বর্গমূল করা যায় না। ঠিক আছে, একটা ঘরের কিন্তু বর্গমূল করা যায় না। তাহলে এর কিন্তু প্রপার বর্গমূল বেরোবে না, এর একটা বেরোবে যে কাছাকাছি কোনো সংখ্যা। তাহলে এখানে 9 মানে 9 এর পরে 0 তো আমি দিয়ে নিতেই পারি, তাই না? বাই, তাহলে দশমিক তোলার জন্য আমি দিলাম কি নিচে 100। তাহলে এটার করতে হবে কি বর্গমূল। দেখো, 100 এর বর্গমূল তো খুব সহজে হয়ে যাবে 10। আর 90 এর বর্গমূল কি হবে? 90 এর বর্গমূল আমরা একটু করার চেষ্টা করি। দেখো 90, তাহলে 90 কে লিখলাম, বর্গমূলের মতো করে লিখলাম। দেখো একটাই সংখ্যা দিয়েছে, তাহলে প্রথমে হবে কি 9 নং 81। ঠিক আছে, ওপর থেকে নামলো কত? 9। তারপরে দেখো এখানে দশমিক দিয়ে কি করব? একটা শূন্য নিয়ে আসবো, আর এখানে 9 এর জায়গায় কত বসবে? 18। কিন্তু দেখো এদেরকে কিন্তু ভাগ করা যায় না। তো দেখো এখানে একটা খুব সুন্দর করে বোঝা যায় একটা জিনিস। তো এখানে দুটো উত্তর আছে, 0.94, একটা আছে 0.95। ঠিক আছে, তো এইবার একটা জিনিস বোঝো যে আমার এখানে কিন্তু 9 ছিল, মানে 90 ছিল অ্যাকচুয়ালি। তাহলে 90 এর কাছাকাছি হয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যাকে 81, সেটা কি 9 এর স্কয়ার, তাই না? 9 এর স্কয়ার হয় 81। তারপরে দেখো ছিল 9.5 এর যদি করি তাহলে কত হয় একটু দেখি তো। আচ্ছা, 9.5 ইন্টু 9.5 আমরা একটু গুণ করে দেখে নিই। 5 5 25 এর 5 হাতে 2, 5 নং 45 আর 2 হলো 47। আবার দেখো 5 নং 45 এর 5 হাতে 4 আচ্ছা 9 নং 81 আর 4 হলো 85। আচ্ছা, এখানে দেখো 5 কত, 7 আর 5 12, 2 হাতে 1, আচ্ছা 5 আর 5 10 0 হাতে 1 9। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো যে 90 এর থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা এইটাকে যেহেতু দুটো, এখানে এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর আগে দশমিক, তাহলে দু ঘর আগে টোটাল দশমিক দেব, 90.25 হচ্ছে। তাহলে এখানে 9.5 যদি হয় তাহলে 90 এর থেকে বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে কি বলেছিল? এখানে ছিল আমার 90, তাহলে কিন্তু আমার 9.5 এর থেকে ছোট হবে, মানে অ্যাপ্রক্স 9.4 হবে। কিন্তু এখানে কি আছে দেখো, এখানে 9 এর আগে দশমিক ছিল তো, তাই না, অ্যাকচুয়াল অঙ্কতে। তাহলে এখানে কিন্তু 9.4 কে আমরা লিখে নেব। তাহলে এটা অ্যাপ্রক্স মান কিন্তু বেরোলো, অ্যাকচুয়াল মান কিন্তু বেরোলো না। আচ্ছা, এইবার দেখো এখানে নিচে একের পরে একটা শূন্য রয়েছে, তাই কি হবে? উপরে এক ঘর আগে দশমিক বাঁ দিকে কিন্তু সরে যাবে, তাই কি হবে? এটা হবে 0.94। এটা অপশন সি হয়ে যাবে। আমরা কিন্তু অপশন সি কে এইভাবে এলিমিনেট করে দিতে পারি, মানে অপশনগুলোকে এইভাবে এলিমিনেট করে দিতে পারি। তো ব্যাপারটা হলো যে তোমাকে যদি বলা হয় কোনো অঙ্কে যে 0.9 এর বর্গমূল কত, আচ্ছা এর কিন্তু বর্গমূল কখনোই হয় না। দশমিকের পরে যদি জোড় সংখ্যক সংখ্যা না থাকে তার বর্গমূল করা যায় না। বোঝা গেল? তো এটা শুধু 9 এর ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই কিন্তু একই ঘটনাটাই ঘটবে। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলছে 55টি ছেলে মেয়ের মধ্যে 240টি মিষ্টি ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকটি ছেলে 5টি আর প্রত্যেকটা মেয়ে হলো 4টে করে মিষ্টি পেলো। বলছে ছেলেদের সংখ্যা কত? আচ্ছা, একটা কাজ করলে হয় না, আমরা অপশন থেকে খুঁজে বের করে নিই ছেলেদের সংখ্যা কতগুলো করে। আচ্ছা, আমরা প্রথমে মনে করি যে 20 জন, ছেলেদের সংখ্যা 20 জন। আচ্ছা, এদিকে লিখে রাখি ছেলে আর এদিকে লিখে রাখি মেয়ে। তাহলে দেখো, আচ্ছা ছেলে যদি 20 জন হয় তাহলে মেয়ে কতজন দেখো তো। দেখো মেয়ে টোটাল ছিল কত? 55 জন। তাহলে মেয়ে হবে নিশ্চয়ই 55 বিয়োগ 20, তাহলে 55 বিয়োগ 20 মানে হলো 35 জন। এইবার দেখো কি বলেছিল, প্রত্যেকটা ছেলে 5টা করে, তাহলে 5টা করে দিলাম প্রত্যেককে, তাহলে মোট কত পেলো?
100টা পেলো। আর কিন্তু এরা পেয়েছিল কটা, 4টে করে, তাহলে দিলাম 4, তাহলে 4 দিয়ে গুণ করে 4 5 20, 0 হাতে 2, 3 4 12 আর 2 হলো 14। তাহলে ছেলেরা পেলো 100টা আর মেয়েরা পেলো 140টা। তাহলে আচ্ছা দিয়ে এদের মোট করো তো, দেখো তো এদের মোট করলে দেখো 240 হয়। তাহলে এখানে কি বলেছিল, 240টি মিষ্টি ভাগ করে দেওয়া হলো। তাহলে আমার কিন্তু এখানেও মোট 240টি মিষ্টি বেরোলো। তাহলে আমি কিন্তু অপশন এ 20 জন ছেলেদের সংখ্যা আমরা বলতে পারি। বোঝা গেল? তাহলে এখান থেকে কিন্তু অপশন থেকে করে নেওয়াটা আমাদের পক্ষে খুবই ইজি হবে। এটা যদি অঙ্ক করতে যাও একটু লেন্দি হয়ে যাবে কিন্তু। পরবর্তী দেখবো কি বলেছে, বলেছে 0.9, 0.09, 0.009 এদের লসাগু করতে। এইবার দশমিকের লসাগু তুমি বলবো তা না আমি পারি না, তাহলে এইভাবে করলে কিন্তু হবে না, দশমিককে আমাকে ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে ভগ্নাংশের লসাগু তো আমি অবশ্যই পারবো। যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে এসছো অধ্যায় ভিত্তিক, তো সেই ক্লাসগুলোতে কিন্তু লসাগু কষাগু চ্যাপ্টারটা দেখে আসবে, সেখানে খুব সুন্দর করে শেখানো রয়েছে ভগ্নাংশের লসাগু কিভাবে করতে হয়। তো দেখো এই 0.9 আমরা যদি দশমিক তুলি তাহলে নিচে বসে যাবে 10, দশমিক উঠে গেল। তারপরে 0.009 এটার যদি দশমিক তুলি নিচে, আচ্ছা 009 না সরি, এখানে শুধুমাত্র 0 তাহলে 0.09, তাহলে দুটো শূন্য বসবে, এ দেখো দশমিক উঠে গেল। তারপরটা কত আছে, 0.009 এর নিচে কটা, একের পরে 3খানা শূন্য বসবে। এইবার কথা হচ্ছে আচ্ছা এইটা মানে এই আগে শূন্যটার তো কোনো ভ্যালুই নেই, মানে 9/10। তারপরে এটাও তো আমার 9/100 আর এটাও তো আমার 9/1000। তাহলে আমাকে কি করতে বলেছিল, লসাগু করতে বলেছে। ভগ্নাংশের লসাগু করতে গেলে কিন্তু ওপরের গুলোর মানে লবের লসাগু করতে হয় আর হর গুলোর গসাগু করতে হয়। তাহলে আমি কি করব, লবগুলোর লসাগু, আচ্ছা 3টে 9 লসাগু সবাই জানে 9 হয়। আর কি বলেছে 10, 100 আর 1000 এদের গসাগু কিন্তু 10 হয়। তাও একবার করে দেখিয়ে দিই। দেখো 10, 100, 1000, তাহলে যদি 10 দিয়ে ভাগ যায়, দেখো সবাইকে 10 দিয়ে ভাগ করা যায়, 10 একে 10, 10 10কে 100, 10 100 1000। এইবার কথা হচ্ছে আর কিন্তু যাবে না, কারণ গসাগু করতে গেলে আমরা কি জানি, আমরা জানি যে যদি 3টে সংখ্যা থাকে তাহলে 3টে সংখ্যাকেই যেতে হয়, এমন সংখ্যা দরকার হয়। তাহলে এখানে দেখো অলরেডি 1 বেরিয়ে গেছে, 1কে তো কিছু দিয়েই যায় না, তাহলে কত হবে গসাগু 10। তাহলে 9 এর নিচে কত দেব, 10। তাহলে দেখো 9 এর নিচে 10 মানে একের পরে একটা শূন্য, মানে ওপরে কি হবে 9 এর এক ঘর আগে দশমিক, মানে 0.9। এই দেখো 0.9 অপশন বি তে রয়েছে। বোঝা গেল? তাহলে ভগ্নাংশের লসাগু করতে গেলে কিন্তু দ্বিতীয়বার এইরকম প্রশ্ন দেখলে আর ঘাবড়ে যাবে না, খুব সহজে খুব সুন্দর করে দিয়ে চলে আসবে। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে, বলেছে 4 দ্বারা বিভাজ্য পরপর 6টি সংখ্যার যোগফল 300 হলে সব থেকে বড় সংখ্যাটি কত। আচ্ছা কি শিখেছিলে, x ধরে করা, তাই না? আমরা আজকে না ধরবো x, না বুঝবো বিশাল কিছু, খুব সহজে খুব ইজিতে যে কিছু পারে না সেও অঙ্কটা করে দিয়ে চলে আসতে পারবে। কিভাবে করব দেখে নাও। দেখো এখানে বলেছিল 6টি সংখ্যার যোগফল হলো 300। আচ্ছা 6টি সংখ্যার তাহলে গড় কত বলো তো, গড় কত 6টি সংখ্যার, তাহলে 300কে আমরা জানি যোগফলকে যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করতে হয়, তাহলে গড় কিন্তু আমাদের কত বেরোবে 50। আচ্ছা গড় মানে তো মিডলের সংখ্যা, গড় মানে হলো মাঝখানের সংখ্যা। তাহলে 50 কিন্তু, এইবার দেখো কি বলেছে, মাঝখানের সংখ্যা লিখলাম, এইবার দুদিকে আমরা সংখ্যা বসাবো, মোট কটা সংখ্যা ছিল 6টা। এইবার আমাকে কি বলেছিল 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে হবে। আচ্ছা 50 কি 4 দ্বারা বিভাজ্য, একদমই না, কিন্তু 50 4 দ্বারা ভাগ করা যায় না। তাহলে ঠিক 50 এর আগের 4 দ্বারা বিভাজ্য সংখ্যাকে দেখো 4 12 48 কিন্তু। আচ্ছা এর পরের কত 52, এরকম করে একটা আগে একটা পরে, একটা আগে একটা পরে, তাহলে এপাশে 50 এর এপাশে হবে 3টে, এপাশে হবে 3টে, তাহলেই কিন্তু 6টা সংখ্যা। এইবার কথা হচ্ছে আমাকে বের করতে বলেছে বড় সংখ্যাটি, তাহলে আমি ছোটর দিকে বের করে কি করব, ছোটর দিক তো বের করার আমার প্রয়োজনই নেই। তাহলে এখানে ছিল দেখো পর, তাহলে 52 পরে 4 দ্বারা বিভাজ্য, 4 যোগ করলেই হয়ে যাবে, তাহলে 52 পরে কত হয় 56, তারপরে কত হয় 56 সাথে 4 যোগ করলে 60, তাহলে উত্তর কিন্তু 60। আচ্ছা এদিকে 3টে, এদিকেও কিন্তু ঠিক একই রকম 3খানা হবে, কি হবে, একটা হবে 44 আর একটা হবে 40। তাহলে আমার সংখ্যাগুলো কি, এই দেখো
আমার সংখ্যাগুলো কিন্তু হয়েছে যে 40, 44, 48, 52, 56 আর 60। তো তোমরা এত সহজে সুন্দর করে কিন্তু এই ধরনের অঙ্ক করে ফেলতে পারবে, তোমাদের বিশাল কিছু করার দরকার নেই। ঠিক আছে, তাহলে বড় সংখ্যা 60, যদি বলতো ছোট সংখ্যা তাহলে বলতাম 40, এই যে ছোট সংখ্যা বেরিয়েই রয়েছে। বোঝা গেল? পরবর্তী দেখবো কি বলেছে। বলেছে একটি জিনিস 364 টাকায় বিক্রি করে 9% ক্ষতি হয়। বলছে 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা আমাকে একটা কথা বলো, ক্রয় মূল্য যদি 100% হয়, ক্রয় মূল্য হলো 100%, ঠিক আছে, তাহলে কি বলেছিল 9% ক্ষতিতে বিক্রি করেছে। আচ্ছা 9% ক্ষতি হচ্ছে মানে 100 টাকার উপরে 9 টাকা ক্ষতি হয়ে গেছে, তার মানে বিক্রি করেছে কত? 91% দামে না, 91% দামে বিক্রি করে দিয়েছে। আচ্ছা সেই 91% দামটাইতে 364 টাকা, তাহলে আমি লিখতে পারি 91%। আচ্ছা 91% মানে হলো 364 টাকা। আচ্ছা এইবার দেখো আমাকে বের করতে কি বলেছিল, বলছে 10% লাভ করতে বিক্রয় মূল্য। আচ্ছা 10% লাভ করে যদি বিক্রয় করে তাহলে কত পার্সেন্টে বিক্রি করবে? দেখো 100 টাকা ছিল ক্রয় মূল্য, মানে 100% ছিল ক্রয় মূল্য, সেইটাই যদি লাভ করতে চায় 10% তাহলে আরো 10 টাকা বাড়িয়ে দেবে, তাই না? মানে 110%, তাহলে 110%, তাহলে 110%-এ কত টাকা হবে সেটা বের করলে তোমার বিক্রয় মূল্য বেরিয়ে গেল। তাহলে কি করব, 1% মানে হলো 364 আর 110 আর 364 বাই 91, ঠিক আছে, আর 364 বাই 91 ইন্টু 110। আচ্ছা এটা না এখানে লিখে নিই, 364 ইন্টু 110 বাই 91। আচ্ছা এইবার কথা হচ্ছে কাটাকাটি করতে হবে তো, আমি জানি না কি করে কাটাকাটি করতে হয়, তাই না? আচ্ছা তুমি জানো এই 91 দিয়ে কি করে কাটবারটা খুব কনফিউজিং ব্যাপার। আচ্ছা এখানে দেখো 4 আছে, এক কাজ করো এই 1 এর সাথে 4 গুণ করলে তো 4 হয়, তাহলে 91 এর সাথে 4 গুণ করে দেখো তো ওটা হয় কিনা। আচ্ছা এই দেখো 91 এর সাথে 4 গুণ করলে 4 একে 4, 4 নং 36 হয়েছে 364। তাহলে 91 থেকে 91 দিয়ে কাটলে হবে কত? 4। তাহলে 4 দিয়ে যদি 110 করি 440, মানে অপশন এ 440 টাকা হলো সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে 10% যদি লাভ করতে হয় তাহলে কি করব, 440 টাকায় বিক্রি করে দেবো, এতটাই সোজা অঙ্কগুলো। পরবর্তী দেখবো। আচ্ছা আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, ডাব্লিউবিপি কেপি লেডি কনস্টেবলের ক্লাস কিন্তু অলরেডি জুন মাস থেকে শুরু হয়ে গেছে, এবং আপার প্রাইমারি টেটের ব্যাচও কিন্তু শুরু হয়ে গেছে। দুটো পুরোপুরি অফলাইন ব্যাচ। যারা যারা ক্লাসে ভর্তি হতে চাইছো অবশ্যই নিচে দেওয়া ফোন নম্বরে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে, স্ক্রিনেও শো করবে, সেই নম্বরে ফোন করে কিন্তু তোমরা যাবতীয় তথ্য নিয়ে নেবে। এটা কিন্তু 6 মাসের ভ্যালিডিটি ব্যাচটার 6 মান্থ, তো 6 মাসের কোর্স, সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো অবশ্যই এসবি ইনস্টিটিউটে যোগাযোগ করো, এখানে কিন্তু অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তোমাদের সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে। আচ্ছা পরবর্তী দেখবো কি বলেছে। বলেছে 700 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর অংশের 2:3 এবং বি ও সি এর অংশের অনুপাত কত? 4:5। বলছে এ পাবে কত? আচ্ছা এইবার দেখো এখানে এ বি আলাদা দেওয়া আছে, বি সি আলাদা দেওয়া আছে, এদেরকে আমরা একটা কাজ করব, এ বি সি তিনজনকে একই সূত্রে মানে একই লাইনে আমরা বেঁধে নেব। তাহলে কি করে করতে হয় অলরেডি তোমরা জানো, এ বি সি লিখবো, লিখে কি লিখবো, প্রথমে ছিল এ বি মানে 2:3, তারপরে ছিল বি সি 4:5, এই লিখলাম 4:5, তাহলে এখানে লিখবো 3, এখানে লিখবো 4, তাহলে 3 5 15, 3 4 12, 4 2 8, তাহলে A:B:C হলো 8:12:15। আচ্ছা এইবার দেখো বলেছিল কি মোট টাকা হলো 700 টাকা, বের করতে বলেছিল কাকে, এ কত টাকা পাবে, তাহলে লিখবো 700 গুণ ভগ্নাংশের নিচে কাকে লিখবো, অনুপাত 3টের যোগফল। তাহলে এখানে দেখো কি হবে, 15 আর 12 হলো 27, 27 আর 8 কিন্তু 35, তাহলে লিখবো কত নিচে 35, আর উপরে কাকে লিখবো, যাকে বের করতে বলেছে এ কে, তাহলে এ এর অনুপাত কত 8, তাহলে লিখলাম 8। তাহলে দেখো 35 দিয়ে 70 কে কাটলে 35 দুগুণে 70 20, মানে 20 গুণ 8 মানে হলো 160, তাহলে অপশন বি 160 টাকা পাবে এ। ঠিক আছে, 160 টাকা কিন্তু এ পেয়ে যাবে। পরবর্তী দেখবো কি বলেছে, বলছে একটি স্নান পাত্র একটি পাইপ দ্বারা 4 মিনিটে ভর্তি করা যায় এবং 5 মিনিটে অন্য একটি পাইপ দ্বারা খালি করা যায়।
বলছে যদি দুটি পাইপ একসাথে চালানো হয় তাহলে পাত্র দুটি ভর্তি হবে। তাহলে এটা দুরকম ভাবে করবো, একটা কনসেপ্ট দিয়ে করবো একটু, আর একটা একদম মুখে মুখে করবো। দেখো এ নল দিয়ে ভর্তি করা যাবে কত সময়ে, আমরা প্রথম নলটাকে এ ধরে নিলাম আর দ্বিতীয় নলটাকে বি ধরে নিলাম, বলেছে 5 মিনিটে ভাঙা করে। তাহলে মোট কাজ কত, 4 গুণ 5 মানে হলো 20। তাহলে কর্মদক্ষতা কত, 4 দিয়ে ভাগ করব, 4 5 20, 5 দিয়ে ভাগ করব, 4 5 20। এইবার কথা হচ্ছে কি এ ভর্তি করে আর বি তো খালি করে মানে বাদ। তাহলে কি হবে 20/5 বিয়োগ 4, এই 5 বিয়োগ 4টা হলো কিন্তু কর্মদক্ষতার বিয়োগ। তাহলে কত হবে 20/1 মানে হলো 20। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। এইবার করব আমরা মুখে মুখে। কিভাবে, যে সময় দুটো বলে দিয়েছে তাদেরকে গুণ করব। যদি বলে একটা ভর্তি করে একটা খালি করে, তাহলে বড়টার থেকে ছোটটাকে বাদ দিয়ে দেব। তাহলে কি হবে 4 5 20/1 মানে হলো 20। অপশন ডি সঠিক উত্তর। মুখে মুখে চাইলেও করে ফেলতে কিন্তু পারবা। ঠিক আছে, পরবর্তী দেখবো কি বলেছে। বলছে দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 আর 2 হলে বড় সংখ্যাটি হবে কত। আচ্ছা এই অঙ্ক তোমরা অনেক জায়গাতে দেখেছো, কিন্তু এই অঙ্ক করতে গিয়ে করতে পারো না বা অনেক সময় লেগে যায়। আজকে শেখাবো 30 সেকেন্ডে। 30 সেকেন্ড অঙ্ক কিভাবে হবে দেখো। যদি বলে বড় সংখ্যা বের করতে, তাহলে রুট লিখবো, লিখে 128 গুণ 2, যে দুটো গুণফল আর ভাগফল মানে যায় গুণফল আর ভাগফল যা থাকবে তাদেরকে গুণ করে দেব। আর যদি বলে ছোট সংখ্যা বের করতে, তাহলে কি করব, রুট দেব, দিয়ে বড় মানে গুণফলকে কি করব, ভাগফল দিয়ে ভাগ করে দেব। তাহলেই আমাদের কিন্তু অ্যান্সার কমপ্লিট। দেখো এটা করলে কত হয়, রুট 256 কার রুট, 16 রুট, 256 রুট হয় তাহলে 16। অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। তাহলে খুব কম সময়ে হয়ে যায়। পরবর্তী দেখবো, বলছে একটি মিশ্রণে স্পিরিট ও জলের পরিমাণের অনুপাত হলো 7:2। এখানে স্পিরিটের পরিমাণ জলের চেয়ে 10 লিটার বেশি। বলছে মিশ্রণের মোট পরিমাণ কত লিটার। দেখো এখানে বলেছিল কি স্পিরিটের পরিমাণ জলের চেয়ে কি বলেছিল যে 10 লিটার বেশি। কিন্তু তাহলে আমি এখান থেকে বলতে পারি যে স্পিরিট আর জলের পরিমাণের পার্থক্য হলো কি 10 লিটার, তাই না। তাহলে পরিমাণের পার্থক্য মানে কি, তাহলে পরিমাণের পার্থক্য লিখলাম, গুণ ভগ্নাংশের নিচে কি লিখবো, পরিমাণের পার্থক্য লিখেছি মানে ভগ্নাংশের নিচে অনুপাতের পার্থক্য লিখবো, মানে 7 - 2। তারপরে দেখো কি বলেছে, মিশ্রণের মোট পরিমাণ বের করতে। মোট পরিমাণ মানে কি, এই দুটো যোগ করে লিখবো, তাহলে 7 + 2 মানে হলো 10 গুণ 9/5। তাহলে 5 দিয়ে 5 2 10 মানে 2 গুণ 9 মানে হলো 18 লিটার। তাহলে অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে গেল, 18 লিটার মোট পরিমাণ। আচ্ছা আজকে লাস্ট এটা হবে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা এই অঙ্কটা করে অবশ্যই উত্তর তোমরা কিন্তু জানাবে। তো যারা পারবে না তাদের জন্য আমি বলে দিই, এই অঙ্কটা পরের দিন আমি নিয়ে আসবো কিভাবে 10 সেকেন্ডের মধ্যে সহজে করে ফেলতে হয়। সেই ট্রিক্স নিয়ে কিন্তু পরের দিন আমি পরের ক্লাস শুরু করে পুরোটা বুঝিয়ে বলে দেব যে মুখে মুখেও কি করে ফেলা যায়, তাই না। আচ্ছা তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও কিন্তু নিত্য নতুন কন্টেন্ট এবং আরও কিভাবে ফাস্ট অঙ্ক করা যায় সেগুলো তোমরা জানতে পারবে এই চ্যানেলের মাধ্যমে। তো যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুকে শেয়ার করে দিও এবং একটা কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমাদের খুব ভালো লাগে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে, আজকের মতো এখানেই।